রমজান আসছে, এই কথাটা শুনলেই আমাদের মনে এক ধরনের শান্তি আসে। কিন্তু একটা প্রশ্ন নিজেকে করি না, আমি কি সত্যিই রমজানের জন্য প্রস্তুত? কারণ রমজান শুধু ক্যালেন্ডারে আসে না, রমজান আসে হৃদয় বদলাতে, জীবন বদলাতে। তাই আজকের ভিডিওতে জানবো রমজান আসার আগে কি প্রস্তুতি নিলে এই মাসটা আমাদের জীবনের সেরা রমজান হয়ে উঠতে পারে। তো বেশি দেরি না করে চলো জেনে নেওয়া যাক। নাম্বার 1, খাঁটি তওবা। রমজানের সবথেকে বড় প্রস্তুতি হলো তওবা। আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কেউ জেনে আবার কেউ না জেনে। রমজানের আগে আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি ক্ষমা করো। মনে রাখো, আল্লাহ পাপীদের ঘৃণা করে না, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। নাম্বার 2, নামাজ ঠিক করো। অনেকে রমজানে নামাজ শুরু করে কিন্তু রমজানের পর আবার ছেড়ে দেয়। রমজান কোনো কিছু শুরু নয়, রমজান হলো স্থায়ী অভ্যাস গড়ার ট্রেনিং। এখন থেকেই 5 ওয়াক্ত নামাজ ঠিক করো, অল্প হোক কিন্তু নিয়মিত হোক। কারণ যে ব্যক্তি নামাজ ঠিক করে আল্লাহ তার জীবন ঠিক করে দেন। নাম্বার 3, কোরআনের সঙ্গে সম্পর্ক। রমজান হলো কোরআন নাজিলের মাস। অনেকে কোরআনকে তাকের ওপর রেখে দেয়, রমজানে নামায়, রমজানের পর আবার তুলে রাখে। কিন্তু এবার বদলাতে হবে। প্রতিদিন 5 থেকে 10টা আয়াত হলেও কোরআন পড়ো, অর্থ বুঝে পড়ার চেষ্টা করো। কোরআন শুধু পড়ার জন্য না, কোরআন মানার জন্য। নাম্বার 4, বাজে অভ্যাস ছাড়ার সিদ্ধান্ত। রমজানের আগে নিজেকে প্রশ্ন করো, আমার কোন অভ্যাস রয়েছে যা আল্লাহ পছন্দ করেন না? গীবত, অশ্লীল কন্টেন্ট, মিথ্যা, সময় নষ্ট। আজকেই সিদ্ধান্ত নাও, এই রমজানে আমি এগুলো ছাড়বই। কারণ রোজা শুধু পেটের না, রোজা চোখ, কান, জিহ্বারও। নাম্বার 5, নিয়ত ঠিক করা। অনেকে রোজা রাখে অভ্যাসে কিন্তু রাখে না উদ্দেশ্যে। নিয়ত করো, এই রমজান আমি আল্লাহর জন্য কাটাবো, লোক দেখানোর জন্য না, প্রশংসার জন্য না। একটা খাঁটি নিয়ত পুরো রমজান বদলে দিতে পারে। নাম্বার 6, দোয়ার লিস্ট বানানো। এখন থেকে একটা দোয়ার লিস্ট বানাও, নিজের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য। কারণ যে চায় না সে পায় না। হয়তো এই রমজান আমাদের জীবনের শেষ রমজানও হতে পারে, তাই এটাকে হালকা নিও না। এই রমজান যেন শুধু রোজা রাখার মাস না, নিজেকে বদলানোর মাস হয়। হে আল্লাহ, আমাদের সবাইকে এই রমজানটা সঠিকভাবে কাটানোর তৌফিক দিন। আমিন।